নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সন্ধেবেলায় একটু চা খেয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়েকে পড়তে দিয়ে আসতে। মেয়েকে দিয়ে তো অনেকটা সময় বসে থাকতে হয়, প্রায় 1.5 ঘন্টা। অতটা সময় বসতে ভালো লাগে না, সেই জন্য আমি একা একাই বেরিয়ে পড়লাম একটু রবীন্দ্রপল্লীর বাজারটা ঘুরে দেখবো বলে। তো উদ্দেশ্যহীন হয়ে একা একা ঘুরতে লাগলাম। অনেক দোকান, অনেক জিনিসপত্র দেখলাম, শীতের রঙিন সবজিও দেখলাম। সবজি তো সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, সেই জন্য ব্যাপারটা অতটা মনে ধরলো না। তো নতুন কিছু পেলে হয়তো দেখতাম, এই ভেবেই ঘুরতে লাগলাম। মাছের দোকানে অনেক রকমের মাছ, শীতকালে তো প্রচুর ভ্যারাইটি মাছ পাওয়া যায়, সেগুলোও দেখলাম। ঘুরতে ঘুরতে বেশ ভিড়ও ছিল দোকানগুলোতে, সবাই অফিস ফেরত অবস্থায় এসে সব মাছ নিয়ে যায়। আর এদিকে এই যে শুটকি মাছ, এটাই একটু নতুন জিনিস আমার কাছে মনে হলো। আমাদের বাড়ির কাছে এটা পাওয়া যায় না। এত পছন্দ হলো আমার, কার পছন্দ হবে কিনা আমি জানি না ঠিক, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি খেতে খুব ভালোবাসি। তো নিয়েই নিলাম 3 রকমের মাছ। বাড়িতে নিয়ে এসেছি। আমার মেয়ে, ছোট মেয়ে খায় না, কিন্তু বড় মেয়ে দেখেই খুব খুশি। মা, এগুলো নিয়ে এসছো, রান্না করবে? তো পরের দিনে জমিয়ে রান্না করলাম। তো দেখো বন্ধুরা, কীভাবে রান্না করলাম। এমনি সবজি টবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, বা ঝুড়ো করে রান্না করলেও ভালো লাগে। তো লইটা শুটকিটা আমি কিছু করিনি। কাচকি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ আর লইটা শুটকি 3 রকম নিয়ে এসেছিলাম। তো এই কাচকি মাছটা অনেকটা মৌরলা মাছের মতনই দেখতে, ছোট ছোট, বেশ টেস্টি রান্না হয়েছিল, খেতেও ভালো লেগেছিল। বাঁধাকপি বেশ কুচো কুচো করে কেটে নিয়ে ওর সঙ্গে আরও অনেক সবজি দিয়েছিলাম। মিটুলি দিয়েছিলাম, পুঁই শাকের যে ফলগুলো, শিম দিয়েছিলাম, বেগুন দিয়েছিলাম, আলু। তো এগুলো দিয়েই একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছিলাম। তো মাছটা, তো শুকনো মাছটা একটু গরম জলে ধুয়ে নিতে হয়, ভিজিয়ে রাখলাম কিছু সময়। মাছগুলো দেখে তখনই খুব ভালো লাগছিল। একটু পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, তার মধ্যে একটু জিরে ধনে একসঙ্গে বেটে দিয়েছিলাম। রান্নাটা যা খেতে হয়েছিল, মেয়ে বলছে মা এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। তো ছোটো মেয়ের জন্য তো ও তো খায় না, এমনি ছুটির দিন ছিল, তো একটু মটন রান্নাও করেছিলাম। আর এটা সঙ্গে আমরা খুব ভালো খেয়েছি, আর ছোটো মেয়ে মটনটা দিয়ে আনন্দ করেছে সেদিনের দুপুরের খাবারটা। তো এটা এমনি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে সবজিগুলো এর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজি দিয়ে দিয়েছিলাম। তো উদ্দেশ্যহীন হয়ে ঘুরে একটা উদ্দেশ্য পেয়েই গেলাম। শুটকি মাছটা এত ভালো লাগে, কিন্তু ঘরের কাছে না পাওয়ার জন্য ওদিকে গিয়ে বেশ কাজই হয়েছে আমার। ভালোই হলো, রান্নাটা করলাম, সবার ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একটু বলো, জানিও, আমাকে কমেন্ট করো, ভালো লাগবে আমারও। আর এদিকে রান্না করতে করতে মা আমাকে সকালে একটু ঘুগনি পাঠিয়েছিল, সেটাই খাওয়া শুরু করে দিলাম। রান্না করতে করতে ঘুগনির দিকে নজর পড়ে একটু খেয়ে নিলাম। মায়ের হাতের রান্না, মায়ের হাতের ঘুগনি বলে কথা ছাড়া যায়? তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর আমার মা ভীষণ টেস্টি রান্না করে। সবার কাছে সবার মাই প্রিয়, তাই না? কিন্তু আমার মা আমার কাছে খুব স্পেশাল। তো আমার বাড়িতে সবাই আমার মায়ের রান্না ভালো লাগে, ভালোবাসে। আর এদিকে ছোটো মেয়ের জন্য একটু, বললাম না সবার জন্যই করেছি, ছোটো মেয়ে ওটা খাবে না বলে ওর জন্য, ওরও একটু আনন্দ হয়েছিল, মটনটা পেলে খুব খুশি হয়। তো বন্ধুরা, এবার রাখছি, বাই বাই, দেখা হবে আবার।